بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বাদ। একজন প্রশ্ন করেছেন ধার দেওয়া বা ঋণ দেওয়া সম্পর্কে। আসলে ঋণ দেওয়ার কোনো ফজিলত আছে কিনা, বা আমি অনেককে দেখেছি বা বুঝতে পারছি তার দেওয়ার কোনো ক্ষমতা নাই, অর্থাৎ ঋণ পরিশোধ করার ক্ষমতা নেই, তাহলে তাকে ঋণ দেওয়া যাবে কিনা। আবার আমি ঋণ দিয়েছি, আমি দেখছি, আমি বুঝছি হয়তো বা সে ঋণটা পরিশোধ করতে পারবে কিনা। যদি আমি তাকে ক্ষমা করে দিই, তাহলে আমি কি দানের সওয়াব পাবো, অথবা আমার জন্য এমন কি আছে যদি এমনটা হয়েই থাকে। সুন্দর প্রশ্ন, বারাকাল্লাহু ফিকুম। আসলে ঋণ দেওয়া এবং দান করা এই নিয়ে অধ্যায় অনেক আলোচনা আছে। তো যে কোনো লেখকের অথবা যে কোনো হাদিস গ্রন্থেই যদি আলোচনাগুলো দেখেন, তাহলে দেখবেন যে এই ঋণের অধ্যায়ে মানে দান করার হাদিসগুলো নিয়ে এসেছে। দান করা সম্পর্কে যে আয়াতগুলো আছে, সেই আয়াতগুলো সেখানে নিয়ে আসা হয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিনও এই ঋণের ব্যাপারেও অনেক কথা বলেছেন। মানদাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা। তারপরে যাক আরো আয়াত আছে এই ঋণ দেওয়া সম্পর্কে। সুতরাং আরো একটা বলি যে ঋণ এমন একটি বিষয় যেটা মানুষ দিতে চায় না। আমি এর আগেও বলেছি যে দেখবেন একটা মানুষ দান করছে, একটা মানুষ গরু কুরবানি দিচ্ছে অনেক টাকা দামের, প্রায় ওই 2, 3, 4, 5টা কুরবানি দিচ্ছে। দেখা যাচ্ছে সেখানে 2 লাখ, 3 লাখ, 4 লাখ টাকা খরচ হয়ে যাচ্ছে। ওই লোকের কাছেই আপনি যদি 10,000 টাকার জন্য যান অথবা 20,000 টাকার জন্য যান, দেখবেন দিবে না আপনাকে দিবে না। আবার একটা মানুষ অনেক মানুষকে ইফতার করাচ্ছে, এতিমদেরকে খাওয়াচ্ছে, ইত্যাদি ইত্যাদি, মানে এই খাওয়াটা কিন্তু অতিরিক্ত খাওয়ানো, মানে এতিমদের লালন পালনের সাথেও সম্পৃক্ত হচ্ছে না, অর্থাৎ এমনিতেই খাওয়াচ্ছে, তার শখ খাওয়াবে, তাদের সাথে একদিন খাবে, অনেক শখ। তো তাদেরকে খাওয়াচ্ছে এবং সেখানে ইফতারিতে অথবা তাদের খাওয়াতে অনেক টাকা চলে গেল। ওই লোকের কাছে যদি আপনি গিয়ে 5,000 টাকা চান, তাহলে এটা কিন্তু ধার, মানে ঋণ, মানে পরিশোধ করে দিবেন। তখন দেখবেন যে সে বলবে, বিভিন্ন কারণ দেখাবে। তো সুতরাং ঋণটা খুব একটা কঠিন জিনিস, যেটা মানুষের প্রয়োজন হয়, কিন্তু মানুষ পায় না, বা কারো কাছে গেলেও তাকে মানে চোখ রাঙানি দেখতে হয়, অথবা তার মনটা খারাপ করে দেয়, অনেক কিছু ব্যাপার আছে। এই জন্য ঋণ দেওয়ার ভিন্ন ফজিলত রয়েছে। ঋণ দেওয়ার ভিন্ন ফজিলত রয়েছে। দেখেন, আপনি একটি টাকা দান করলেন, আপনার পকেট থেকে কিন্তু 1 টাকা চলে গেল, লা শাক্কা ফি, অবশ্যই চলে গেল 1 টাকা, এবং 1 টাকা কমে গেল। কিন্তু আপনি যখন কোনো মানুষকে ঋণ দিচ্ছেন, আপনার পকেট থেকে গেল বটে, কিন্তু আপনি নিশ্চিত যে এই টাকাটা কিন্তু ফিরে আসবে। আপনি ফেরার জন্যই তো দিচ্ছেন, আপনি তো এই মনে করে দিচ্ছেন না যে টাকাটা আর কোনোদিন আসবে না। এরকম মনে করে কিন্তু দেয় না মানুষ। মানুষ দেয়, মানুষ ধারণা করে এবং জানে যে এটা আসবে, টাকাটা আবার আসবে। তারপরেও ঋণের একটা ভিন্ন ফজিলত আছে। আমি কয়েকটা হাদিস বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান কানা রাজুলুন ইউদায়ুনান নাস ওয়া কানা ইয়াকুলু লিফাতাহ ইযা আতাইতা মু'সিরান ফাতাজাওয়াজ আনহু লাআল্লাল্লাহা আন ইয়াতাজাওয়াজা আন্না ফালাকিয়াল্লাহা ফাতাজাওয়াজা আনহু। এটা সহিহ বুখারী এবং মুসলিম মুত্তাফাক আলাইহির হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বের যুগের কোন এক ব্যক্তির কথা উল্লেখ করে বলছেন যে এক ব্যক্তি মানুষকে মানে কি দিত, ঋণ দিত আর কি। এবং তাদের যে কিছু কর্মচারী ছিল, তাদের মধ্যে থেকে বলে দিতেন, যদি তোমরা দেখো যে ঋণ পরিশোধ করতে পারছে না, সে অক্ষম বা তার ক্ষমতা নেই, তাহলে তোমরা ক্ষমা করে দিও। আল্লাহু আকবার। হয়তো এই কাজের বিনিময়ে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন যে ফালাকিয়াল্লাহা ফাতাজাওয়াজা আনহু, মৃত্যুর পর আল্লাহর নিকট যখন সে পৌঁছলো, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। আল্লাহু আকবার। তো এটা একটি হাদিস, অর্থাৎ, এবং এই বিষয়ে আরো অনেক হাদিস আসছে।
আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান সাররাহু আইয়ুনজিয়াহুল্লাহু মিন কুরাবিন ইয়াউমাল কিয়ামা ফালিউনাফিস আন মুসিরিন আও ইয়াদা আনহু, যে ব্যক্তি এই কামনা করে যে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন দুঃখ কষ্ট হতে মুক্তি দেন। আল্লাহু আকবার। কেউ যদি মনে করে যে আমি কিয়ামতের দিন দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে চাই, সে যেন ঋণ পরিশোধে অক্ষম ব্যক্তির প্রতি সহজ পন্থা অবলম্বন করে অথবা মাফ করে দেয়। আল্লাহু আকবার। এটা সহিহ মুসলিমের হাদিস। সুতরাং আমরা ঋণ দিব শুধুমাত্র মানুষের উপর চড়াও হওয়ার জন্য না। অনেকে ঋণ দিই যে যেন সে আমার অনুগত থাকে। আমি কিছু টাকা দিয়ে দিলাম, নাও 2 লক্ষ টাকা, নাও 2 লক্ষ টাকা নিয়ে তুমি কাজকর্ম করো, যখন পারো তখন দিও। তো যতদিন ওর কাছে টাকা থাকবে ততদিন পর্যন্ত দেখবেন যে আপনার সাথে মানে সেভাবে মাথা উঁচু করে কথা বলবে না। এবং আর আপনার উদ্দেশ্যও তো তাই। মানে যাই হোক, যারা দিচ্ছে তাদের কথা বলছি আমি। মানে সে উদ্দেশ্যে দিয়েছে যেন তার উদ্দেশ্য সফল হয়ে গেছে, কিন্তু না, এর জন্য অনেক যে আজর, যে নেকি রয়েছে, সেই নেকি থেকে কিন্তু সে বঞ্চিত হচ্ছে। এবং আরো একটা হাদিস আসছে, দেখেন, এটাও আবু কাতাদা এবং এটাও সহিহ মুসলিমেরই হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান আনজারা মু'সিরান আও আযআলাহু আনজাহুল্লাহু মিন কুরাবি ইয়াউমাল কিয়ামাতি। একই ধরনের কথা, যে কেউ যদি কাউকে মানে ঋণ পরিশোধ করতে অক্ষম এরকম কোনো ব্যক্তিকে যদি অবকাশ দেয়, দিলেন, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন লাগবে না, সমস্যা নাই, আপনি 2 মাস পরেই দিন, সামনে বেতন পেলে দিন, সমস্যা নাই, আর সামনে বেতন পেলে কি অবস্থা আমাকে জানায়েন, সমস্যা না, আমার তো এখন টাকার প্রয়োজন নেই। মানে আপনার প্রয়োজন আছে না আছে এটা বড় কথা না, আপনি যে তাকে সুযোগ দিচ্ছেন কি উদ্দেশ্যে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আযাল্লাহুল্লাহু ফি দিল ওয়াজআলাহু আনজাহুল্লাহু মিন কুরাবি ইয়াউমাল কিয়ামাতে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার এই ধরনের কোনো দুঃখ কষ্ট দূর করে দেবেন। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা জানেন একটা মানুষ কখন ঋণ নিতে আসে বলেন তো? সে যখন মহা বিপদে পড়ে, যখন তার কোনো খাদ্য হয়তোবা তেমন কিছু নেই, অথবা সে বড় কোনো বিপদে পড়ে আছে, অথবা তার সন্তানের মানে ফর্ম ফিল আপ করতে হবে। মানে আমরাও আপনাদের অভিজ্ঞতার জন্য বলতেছি, আমরা কিন্তু জাস্ট মানে এ ধরনের ফ্যামিলির মানুষ কিন্তু আমরা যখন আব্বার কাছে টাকা চাইতাম, আল্লাহ আমাদের আব্বা আমাকে হেফাজত করুন, তো তখন টাকা চাইতাম, তখন আমরা জানতাম না যে টাকা কোথায় থেকে আসে। তো এখন সেই গল্পগুলো আমরা কিন্তু শুনি, যে এমনিতে গিয়ে বলতাম, আমি এমনি আব্বার সাথে একটু বেশি মিশি বা কথা বলি, আব্বা গিয়ে বলতাম যে আব্বা এত টাকা লাগবে দেন তো। তো আমরা জানতাম না যে টাকাটা কোথায় থেকে আসে। তো ম্যাক্সিমাম সময় দেখি যে ধার করে, বা যাই হোক, যারা দিয়েছেন ধার, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও যেন কবুল করেন এবং তাদের ভালো উদ্দেশ্যে দিতেন ধারগুলো। তো এরকম ভাবে দিতেন। তো কারো প্রয়োজন না হলে কেউ কোনো ঋণ নাই বলেন? সুতরাং তার যে প্রয়োজন মিটাবেন, আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? কিয়ামতের দিন আপনার প্রয়োজন মিটাবে, আপনার বিপদ দূর করবে। আল্লাহু আকবার। কিয়ামতের দিন প্রয়োজন মিটানো মানে কি? এর চাইতে বড় আর কিছু হতে পারে? এবং অন্য একটা হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটাও সহিহ মুসলিমের বেশ কয়েকটা লম্বা হাদিস আসছে এবং সহিহ বুখারী মুসলিমের হাদিস আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি এমন করে, অর্থাৎ আগে যে হাদিসগুলো তো একই রকম, কেউ যদি এমনটা করে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার ছায়া তলে ছায়া দিবেন। আপনারা জানেন যে 5-7 রকম ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ছায়া দিবেন কিয়ামতের দিন। তো তার মধ্যে এটা একটা, কিন্তু মানে তার মধ্যে সাত সাত প্রকারের মধ্যে না, অর্থাৎ এটা হচ্ছে একটা অতিরিক্ত। ফি দিল্লিহি আযাল্লাহুল্লাহু ফি দিল্লিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার ছায়া তলে ছায়া দিবেন। সুতরাং আমরা যদি কেউ যদি ছায়াটা পেতে চাই, কিয়ামতের দিন আমাদের বিপদকে খাটো করা হোক, আমাদের বিপদকে সহজ করা হোক, যদি এমনটা করতে চাই, তাহলে আমরা ঋণের প্রতি অবশ্যই এগিয়ে যাব এবং মানুষকে ঋণ দেওয়ার চেষ্টা করব। এখানে একটা কথা আছে, এগুলো হাদিস আসছে এবং এগুলো অনেক অনেক হাদিস আসছে, কেউ যদি পরিশোধ না করার নিয়াতে এরকম এমনটা করে, অর্থাৎ মানে ঋণ করে, তাহলে অবশ্যই এর জন্য মানে খারাপ কিছু আছে এবং অকল্যাণকর কিছু আছে। সাথে সাথে আরো একটা বিষয়, যে কেউ যদি পরিশোধের নিয়াতে, অর্থাৎ পরিশোধ করবে, সে তার অন্তরে আছে, ভিতরে আছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার মানে এই ঋণকে পরিশোধ করার জন্য সহজ করে দেন, তার পথকে সহজ করে দেয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে এটা একটা জুলুম, মাতলুল গানি যুলমুন,
কেউ যদি এই অর্থ পরিশোধ করে টালবাহানা করে অথবা দেরি করে অথবা 1 দিন 2 দিন 5 দিন সামনে মাসে দিব ইত্যাদি করে যদি লেনদি করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অন্যায় বা জুলুম হিসাবে উল্লেখ করেছেন। সুতরাং এমনটা করা আমাদেরকে আরো উচিত নয়। তবে আমাদের যাদের পয়সা আছে, আপনি জানেন যে আমার অলস অর্থ ব্যাংকে পড়ে আছে, এখানে যদি আমি কাউকে 10,000 টাকা দিই, তাহলে তার তো উপকার হলো। আপনি এর বিনিময়ে এই যে যে হাদিসগুলো উল্লেখ করলাম, এই হাদিসের দিকে লক্ষ্য করে যদি আপনারা আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য যদি কোনো মুসলিম ভাইয়ের আপনি বিপদ দূর করেন, ইনশাআল্লাহ কিয়ামতের দিন আল্লাহ আপনার মানে বিপদকে দূর করবে। এবং এ বিষয়ে আরো অনেক যে হাদিসগুলো নিয়ে আসে লেখক এবং অন্যান্য যারা আলোচক যারা নিয়ে আসেন, তারা কিন্তু ওই যে ওই হাদিসটা বিশেষভাবে নিয়ে আসেন যে কিয়ামতের দিন কোনো মানুষের যদি আমি বিপদ দুনিয়াতে দূর করি, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তার বিপদ দূর করে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন হাদিসগুলো বোঝার এবং এই অধ্যায়ে আমরা যেন বেশি বেশি করে কাজ করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।